মোহতারাম হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বরাত বা লাইলাতুল নিসফি মিন শাবান, এই মধ্য রজনীতে শবে বরাত বা এই শাবানের মধ্য রজনীতে অসংখ্য মানুষকে মুক্তি দান করেন। তবে কিছু মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতেও ক্ষমা করেন না, এবং এই রাত্রে কিছু করণীয় রয়েছে, কিছু বর্জনীয় রয়েছে। আমরা ধারাবাহিকভাবে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিষয়গুলো জানার চেষ্টা করব। মোহতারাম হাজিরিন, সহিহ ইবনে হিব্বান একটা হাদিসের গ্রন্থ রয়েছে। সেই গ্রন্থের মধ্যে একটা হাদিস এনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5656 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজির অন্যতম একজন সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল নিসফি মিন শাবানের মধ্য রজনীতে সমস্ত বান্দাদের দিকে তার রহমতের, তার বরকতের দৃষ্টি নাজিল করেন। সুবহানাল্লাহ। এরপরে উনি বলেন ফায়াগফিরু লিজামিই খালকিহি, রহমতের দৃষ্টি দেওয়ার পরে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর সমস্ত ঈমানদার মানুষদেরকে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহ। তবে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, আল্লাহ তাআলা এই রাত্রিতে দুই শ্রেণীর ব্যক্তিকে, এই হাদিসের মধ্যে এসেছে দুই শ্রেণীর ব্যক্তিকে, অন্য একটা হাদিস বলবো সেটার মধ্যে আসবে আরো 6 শ্রেণীর মানুষ। এই হাদিসের মধ্যে এসে নবীজি বলেছেন সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন, তবে দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করবে, আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহ তাআলা এই রাত্রিতে ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না। দ্বিতীয় নাম্বার হলো আও মুশাহিন, যে ব্যক্তি অন্তরের মধ্যে হিংসা লালন করে, অন্তরের মধ্যে অহংকার পোষণ করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করবেন না। ঠিক তদ্রুপ আরেকটা হাদিসে, দীর্ঘ হাদিস এসেছে এই লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাতের প্রামাণ্যতার ব্যাপারে। এই হাদিসটা এসেছে বাইহাকি শরীফে 3837 নম্বর হাদিস। সেখানে নবীজির অন্যতম একজন স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিসের মধ্যে এসেছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এক রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশ করলেন। এরপরে উনি বললেন ফাওদা আনহু সাওবাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরে প্রবেশ করার পরে উনি ওনার শরীরের পোশাক খুলে ফেললেন। তারপর কি করলেন সুম্মা লাম ইস্তাতিম্মা কামা ফালাবিসাহুমা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পোশাক খোলার পরে উনি কিছুক্ষণ অবস্থান করলেন, অবস্থান করার পর আবার তিনি সেই পোশাকগুলোকে গায়ে জড়িয়ে নিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ভাবতে লাগলেন যে নবীজি আসলেন, এসে কিছুক্ষণ অবস্থান করলেন, পোশাক খুললেন, আবার সেই পোশাক পরলেন, কারণটা কি? উনি সেই পোশাক পরে বের হয়ে গেলেন। তো উনি বলেন যে ফা ফাজাতনি গায়রাতান শাদীদা, আমার আত্মমর্যাদায় এটা লাগলো খুব, আমার আত্মমর্যাদায় এটা খুব প্রভাব ফেললো, একটা দাগ কাটলো। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা জানি একাধিক স্ত্রী ছিল, প্রত্যেক স্ত্রীর বাড়ি ভাগ করা ছিল। উনি প্রত্যেক স্ত্রীর বাড়িতে 3 দিন 7 দিন এরকম করে সমানভাবে উনি প্রত্যেক স্ত্রীর বাড়িতে অবস্থান করতেন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন যে নবীজি আসলেন, পোশাক খুললেন, আবার কিছুক্ষণ অবস্থান করার পর আবার পোশাক পরে বের হয়ে গেলেন, উনি বললেন যে আমার গায়রতে, আমার আত্মমর্যাদা এটা আঘাত লাগলো, যে নবী কি আমার ঘরের পালা পরিবর্তন করে অন্য কোনো স্ত্রী ঘরে গেলেন কিনা। উনি অন্য স্ত্রীদেরকে জিজ্ঞাসা করলেন যে নবী কি আপনার ঘরে এসেছে, আপনার ঘরে এসে? সবাই বলে যে না, আমার ঘরে তো আসেন, আজকে তো আপনার বাড়ির পালা, আজকে তো আপনার ঘরে যাবে নবীজি। তো উনি আরো আশ্চর্য হয়ে গেলেন যে উনি কোথায় গেলেন, আমার ঘরে প্রবেশ করলেন, আমার উপরে কি কোনো অসন্তুষ্ট হলেন কিনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফাখরাজতু আন আতবিআহু, আমি নবীজির পিছন পিছন বের হয়ে গেলাম, নবীজি কোথায় গেল। তো উনি যেতে যেতে দেখলেন যে ফাআদরাকাতহু বিল বালিইল গারগাত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনি গিয়ে পেলেন যে বাকিল গারগাত, যেটাকে আমরা বলে থাকি জান্নাতুল বাকি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে আস্তে আস্তে যেতে যেতে জান্নাতুল বাকি পর্যন্ত গেলেন। যাওয়ার পরে দেখলেন যে নবীজি সেই জান্নাতুল বাকির পাশে গিয়ে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। উনি গিয়ে দেখলেন যে ফায়াগফিরু লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াশ শুহাদা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই উম্মতের সমস্ত মুমিন মুমিনাত এবং সমস্ত শহীদদের জন্য দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে উনি অনুশোচনা বোধ করলেন যে আরে আমি কি ভাবলাম, নবী আমার ঘরে গেলেন আর আমি ভাবলাম উনি অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেছেন কিনা, আর আমি এসে কি দেখলাম। উনি মনে মনে বলতেছেন যে ফাকুলতু বিআবি ওয়া উম্মি আনতা বিহাজাতিন বিকা ওয়া আনা বিহাজাতিদ দুনিয়া। উনি বলতেছেন যে
মনে মনে নিজেকে বৎসনা করতেছে যে হে আমার পিতা এবং আমার মাতা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কোরবানি হোক। আরে আমি তো নবীজিকে দুনিয়ার ব্যাপার নিয়ে ভাবতেছিলাম, আর নবীজি তো উম্মতের আখিরাত নিয়ে চিন্তা করতেছিলেন। উনি এই ভাবতে ভাবতে উনি ওনার ঘরে ফিরে আসলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও কিছুক্ষণের মধ্যে ঘরে ফিরে আসলেন। ফিরে আসার পরে দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাঁপাচ্ছেন, ওনার হার্টবিট বেড়ে গিয়েছে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতে যে আয়েশা তুমি এরকম করতেছো কেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই সমস্ত কথা বললেন যে আপনি আমার ঘরে এসেছিলেন, কিছুক্ষণ অবস্থান করার পর আবার বের হয়ে গেলেন। আমি বললাম আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন কিনা, আমি গিয়ে দেখলাম যে আপনি জান্নাতুল বাকিতে সেখানে রয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে আয়েশা তোমার কি ধারণা, তোমার কি এই ধারণা যে আল্লাহ এবং আল্লাহ নবী তোমার উপরে জুলুম করে? কখনো আল্লাহ এবং আল্লাহ নবী তোমার উপরে জুলুম করবে না। বরং তুমি জেনে রাখো যে আমি যখন তোমার ঘরে অবস্থান করতেছিলাম ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার কাছে পাঠালেন এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন যে হে আল্লাহ নবী হাযাল লাইল লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রিটা হলো শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ শবে বরাতের রজনী। সুবহানাল্লাহ। এবং উনি বললেন যে ওয়ালিল্লাহি ফিহা ওয়াতাকাউ মিনান নারি বিআদাদি শুউরি গনামি কলব, হে আল্লাহ নবী আপনি জেনে রাখেন যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আজকের এই রাত্রিতে, এই শবে বরাতের রাত্রিতে কাল গোত্রের যে পরিমাণ ছাগল রয়েছে সেই পরিমাণ ছাগলের গায়ের মধ্যে যে পরিমাণ পশম রয়েছে সেই পরিমাণ পশমের সংখ্যা পরিমাণ সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কথা শোনার পরে উনি ওনার ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে সমস্ত উম্মতের জন্য মুমিন মুমিনা শহীদের জন্য দোয়া করলেন। এর দ্বারা বোঝা গেল যে এই লাইলাতুন নিসফি মিন শাবান এটা প্রমাণিত, এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে ক্ষমা করেন, অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন।